বাড়িতে বৌদি এসেছে, তো বৌদির কাছে দিয়েছি ছোটো মেয়েকে। বাড়িতে এখন কেউ আসলে খুব ভালো হয়, তাহলে তার কাছে একটু মেয়েকে দিয়ে কতক্ষণে মনে হয় কাজগুলো সারবো। এই দেখো আমার বৌদি এসছে, ছোটো মেয়েকে দিয়েছি, তাও কোলে আসবে। দেখো ওর থাকতে ইচ্ছা করছে না, ও সামনে থাকলেই না শুধু কাঁদবে। ঠিক আছে, কোলে নিলেও কাঁদবে, তাও যতক্ষণ আমি সামনে থাকবো ও আমাকে দেখলে কাঁদতে থাকবে। নিয়ে নিয়েছি দেখো, এবারে পুরো চুপ। এটা হাসি দিয়ে দাও, হাসি দিয়ে দাও। দেখছে চাকি দেখে দেখছে। সোনামা একটু হাসি দিয়ে দাও। এই যে সোনামা, একটু হাসি দাও। কই মাম্মা কই? কারোর কাছে গেলেও যে একটু চুপ করে থাকবে তার উপায় নেই, শুধু কাদু কাদু করবে। এদিকে আমি এখানে রান্না বসিয়েছি, একটু কোলে দিয়ে তাড়াতাড়ি একটু রান্না বসিয়েছিলাম, ভেবেছি তাড়াতাড়ি রান্নাটা সারতে পারি। দেখো এখানে আমি আজকে আলু পটল চিংড়ি করবো, এই পটল ভাজছি এদিকে, আর ওদিকে আমি আলুটা সিদ্ধ বসিয়েছি। এখানে ভাতের জন্য চাল ধুয়েও রেখেছি, কিন্তু কিছু করারও যাচ্ছে না। ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সারবো, বৌদি এসেছিলো যে বৌদির কাছে দেবো, কিন্তু তাও দেখো কোলে করে নিয়ে ঘুরতে হচ্ছে। এখানে সবাই বসে আছি, এই রিদিকেও বসিয়েছি। দেখো রিদি, এই যে এই দেখো এই দেখো এই দেখো, সবাই দেখছে। রিদি আজকে রিদির মুড নেই তাকানোর। রিদি অন্য সময় ক্যামেরায় কি সুন্দর তাকায়, এখন আর তাকাচ্ছে না, এখন ওর ভালো লাগছে না। এই যে উঠছে, উঠেছে। কি হলো আম্মা? এই যে মা বাবা, ও হচ্ছে ফোনটা নিয়ে মুখে দেবে, এটাই ওর ইচ্ছে। মুখে দিতে পারছে না বলে তাই ওর কান্না কান্না পেয়ে যায়। আমাকে কিভাবে দেখছে, চশমা পরেছে আমাকে দেখছে, ও চুল টেনে টানছে। কি হচ্ছে, চশমা পরবেই? চশমা পরেছি বলে আমাকে দেখছে ভালো করে। মামি তো বাড়ি চলে গেছে, আমার যে বৌদি এসেছিল সে বাড়ি চলে গেছে, তা এখন কোলে নিয়ে রান্না করতে হচ্ছে। এই দেখো যে ওখানে আমার আলু পটল চিংড়িটা হয়ে গেছে, এখানে নামিয়ে রেখেছি। আর এইদিকে আমি বিট ভাজা বসিয়েছি, আর ওখানে টমেটোর চাটনি করব। আবার রিদি দেখছে সবাইকে। এই যে হ্যাঁ, পাখার হাওয়া হচ্ছে ওই জন্য হাসছে। হ্যাঁ হ্যাঁ, বা বা বা, হাওয়া দেখছে, হাওয়া দেখে বলছে বা বা বা। পাখা চললে রিদি খুব খুশি হয়, রিদি খুব ভালো লাগে পাখার হাওয়া খেতে। এত ঘামে, ও প্রচণ্ড ঘেমে যায়, খুব গরম ওর। হ্যাঁ, ওই জন্য পাখা চলছে আর ভালো লাগছে, তাই না? ভালো লাগছে তো? দেখছে এখানে কি চশমা পড়েছি আমি করবো, তাই টমেটো কাটবো বলে রীতিকে কোল থেকে তো এখন নামাতে হবে, যেহেতু কাটবো টমেটোটা, তাই জন্য ওকে এখন বসিয়েছি, নিচে বসিয়েছি। এখন খাটে বসাতে পারি না, গড়িয়ে চলে আসে খাটের সামনে, তাই নিচে বসিয়ে দিয়েছি। ওই দেখো নিচে বসে আছি। এই হাত দিয়ে তোলার চেষ্টা করছে, এক হাতে তোলার চেষ্টা করছে রিধি। এই যে মাম্মা, এই যে বসো বাবা, বসো, আমি তরকারিটা কেটে নিচ্ছি। এই যে এই দেখো হয়ে গেছে। এই যে এই দেখো, এটা কি দেখো, এই যে এটা তুমি নেবে, নাও নাও। পড়ে গেল। আচ্ছা তুমি এটা নেবে। এই যে এটা কোথায় গেল, এই দেখো এই যে বাজবে। এই যে হয়ে গেল, বাজনা হয়ে গেল, কমে গেল। পায়ে লাগবে তো শোনা। এই যে একটু ঘুরিয়ে দিই চাকাটা।
দেখো এক হাত দিয়ে তুলে ফেলছে। বিট ভাজাটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। আর এখানে আমার এই টমেটো কাটাও হয়ে গেছে, যেটা চাটনি করব। আর রিদি দেখো কোলে উঠে পড়েছে। এবারে বিট ভাজাটা নামিয়ে তারপর রিদিকে একটু ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে বাকিটা বসাবো। রিদিকে কোলে নিয়েই করতে হয়, কি করব, ওই জন্য এই সাইডে রেখেছি কোলে এই পাশে। করতে একটু সময় লাগে, আস্তে আস্তে ধরে নামাই তো, যেহেতু কোলে আছে, কোনো সময় গায়ে না পড়ে যায়। কোলের থেকে নামিয়ে নিচে রেখে করি মাঝে মধ্যে, তো এখন রাখলে আবার কান ছিল, ওই জন্য কোলে তুলে নিলাম। ওই নিচে বসিয়ে করছিলাম তো থাকছে না, কাঁদছে। তো বাধ্য হয়ে নিতে হয়, তো কতক্ষণ কাঁদবে, সেই কারণে কোলে তুলে নিলাম। এবারে গ্যাসটা আমি অফ করে ওকে আগে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে এসে তারপরে করবো। এই দেখো আমার বিট ভাজা হয়ে গেছে, আর আগে পাট শাক ভাজা করেছিলাম সেটা। চলো তাহলে এখন একটু ঘুম করে নাও, তারপরে এসে আমি চাটনি বসাবো। এই তুলছে, চোখ ডলছে, কিন্তু ঘুমোচ্ছে না। ওই যে চোখ ডলছে, আবার ঘুম পাড়াতে নিয়ে গেলে ঘুমোচ্ছে না, ওই জন্য আবার করে করে নিয়ে সেই চাটনিটা বসালাম। আমার রান্না হয়ে গেছে। এখানে কী কী রান্না করেছি আজকে দেখো, যে ভাত, এখানে হচ্ছে পাট শাক ভাজা, বিট ভাজা, আর আলু পটল চিংড়ি করেছি, আর এদিকে হচ্ছে চাটনিটা।